ন্যাকামি, দেখ করতে আসলো ন্যাকামি, আর আমি এখন চলে যেতেছি, যাওয়ার সময় তোমার ন্যাকামি দেখতেছি তো রেডি টেডি হয়ে আসছি। তুমি তো প্রেমই বোঝো না, এই কথা কেন জিজ্ঞেস করতেছি? আবেগ, ভালোবাসা, কষ্ট, এটা মানুষের ভালোবাসা বুঝলো না, প্রেম বুঝলো না, নেকা হলাম। পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে, আমার কি মন খারাপ লাগতেছে না বলো? সবাই রেখে চলে যেতেছি। তোমারই তো বললাম গতকে যে একসাথে অনার্সটা শেষ করি, তুমি বললা যে তোমার বাড়িতে সমস্যা, এখন আসতে পারবে না। আর আমি তো আছি, ঢাকাতেই আছি, মানে কোথাও চলে যেতেছি না। ঠিক আছে, যাও, আমার জন্য অপেক্ষা করবো তো না? অপেক্ষা করবো তোমার সামনে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ধরো, তোমার জন্য অপেক্ষা করলাম, ভার্সিটিতে একটা সুন্দর ছেলে, কোনো হ্যান্ডসাম ছেলে দেখে পটে গেলাম, বা ক্রাশ খেলাম, বা আমার উপরে কেউ ক্রাশ খেলো, তখন লাঠিতে ধরে নিব। তখন তো ঢাকায় আসবে না, লাঠি দিয়ে ধরে দিতে। অপেক্ষা করবো তোমার জন্য। আমি বুঝতেছি কষ্ট হইতেছে অনেক, না সরি, আমি আসলে থাকতে পারলাম না তোমার এই সময়। ভাঙা পড়বো না, দেখো তুমি যদি এরকম কান্নাকাটি করো, তুমি যদি শক্ত না থাকো, আন্টি রে কে সামলাবে বলো? আমি জানি কেমন লাগে এই সময়টা, আমার তো মা মারা গেছে না, আপন মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। শক্ত হও, হ্যাঁ, কান্নাকাটি করো না। শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি? এগুলা সব শেষ হয়ে গেল মানে? ভাইয়া, হ্যাঁ। তুমি কি ব্যস্ত? ও, কি অবস্থা? এই তো। একটু ভিতরে জানো, তোমার ফোন কি হয়েছে? আর বলো না, মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকে খারাপ থাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লেগে ফোন করে ভেঙে গেছে, বুঝছো? ওই ঠিক করাতে নিচ্ছিলাম, বইটা ঠিক হবে না, আর নতুন করে টাকা এখন হাতে নাই, কোনোভাবে মেঘলার সাথে যোগাযোগ করতে পারিনি। কি অবস্থা? কথাটা তো দিচ্ছে। ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এজন্য আমাকে খোঁজ নিতে পাঠাই গো। এগুলো পাঠাইছে? আচ্ছা ঠিক আছে, ওরা জানাও কিন্তু। আচ্ছা জানাই দিব। তোমার মোবাইলটা ভাঙলো কিভাবে বলতো? আরে আর বইলো না, কাস্টমার আসছিল একজন, ওষুধ দিছি, ওষুধটা নেওয়ার সময় হাতে ধাক্কা দিয়ে মোবাইলটা খেয়াল করে নেই, কিন্তু ওই যে ব্যাটারি সিম সব দেখলাম খুলে টুলে দৌড় দিতেছে, অনেক চেষ্টা করছি এরপরে চালু করা, চালু হলো না। তুমিও না, মানে নাম্বারটা বদলানোর সময় পাও নাই, নতুন নাম্বার নিচ্ছে এটা তো মুখস্থ করতে পারি নাই, তার আগে ফোনটা ভাঙছে। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কারো কাছে নতুন নাম্বার আসছিল না, কি বিপদ। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি কিন্তু সামনের সপ্তাহে বাইরে আসতেছি। সত্যি? সত্যি, মানুষের জীবন যে কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না, বুঝছো? তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও করবে না। হয় নাই হবে, পড়াশোনা তো করবো, গ্রামে কিছু কাজ টাজ বাকি আছে, এগুলো সব কিছু শেষ করে তারপরে ঢাকা যাবো। তুমি এখন ঢাকায় এসে কি করো? তোমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? এগুলো দেখতে হবে না? ব্যবসা বাণিজ্য ওইটা হবে, সমস্যা না। কিন্তু এই সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সাথে ঢাকায় যাবো। তুমি এখন ঢাকায় যেয়ে কি করবে বলো? পড়ালেখা, তোমার সাথে থাকবো একই শহরে, প্রত্যেকদিন দেখা করবো, কথা বলবো, তোমার ছাড়া খুব কষ্ট হয়। তোমার মায়ের কথা চিন্তা করে হলো তোমার কোথাও যাওয়া উচিত না। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে বলো বলো। আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? একটা কথা মনে রাখবা, চৌধুরী জবার এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, যাই চল। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে, তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা তো জানার পর থেকে আমার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক রাগারাগি করতেছে। এটা জানার পর একটু চিল্লাই, ওটা স্বাভাবিক। সিরিয়াস হতো না। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এই বাসে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কি করলে তুমি? বিয়া ঠিক করছে মানে? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমারে কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি, পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। আমি তো জানতাম, আমি যেটা ভয় পাইতেছিলাম সেটাই এখন হইতেছে। আমার সাথে কি হয়েছে তুমি জানো না? আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? এই কথার মানে কি? কথার মানে কিছু না, আর মানে বুঝবাও না। দেখো, আমার হাতে যতদূর সম্ভব যা করা দরকার আমি করবো, আমি চেষ্টা করব, বাকিটা আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য না, মানুষ অনেক কিছু করে, অনেক কিছু করে। আমিও করব। আমি কি বলছি আমি করবো না চেষ্টা? আমি তো চেষ্টা করবো বললামই।
কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমরা ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও মানে কি? হ্যাঁ, ক্ষমা করে দাও মানে কি? কথা কো। তুমি এরকম কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবো চুপচাপ এনে বসে থাকবো আমি? চিল্লাচিল্লি করো না। আমি চিল্লাচিল্লি করবো আমি? আর কি করবো আমি? তুমি মানে কও। আমি তো 10 জনকে ভালোবাসি না যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। আমি এগুলো কোনো কিছু আমি নিতে পারবো না, বুঝছো? তুমি তোমার বাবার সাথে কথা বলো, তারা যেমনি করে বুঝায় তারা বুঝাও। আমি কোনো কিছু জানতেই চাই না। মানে বিয়ে তো দূরের কথা, বিয়ের জন্য ছেলেও যেন সে না দেখে। আমি নিতে পারতেছি না এই জিনিসগুলো। তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। তুমি বুঝতেছো না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেউ ভালো আছেন আঙ্কেল? আমি মেঘলের সাথে একটু দেখা করতে আসছিলাম, একই কলেজে পড়তাম, ঠিক কথা ছিলাম। আমি জানি বাবা, তোমরা একসাথে পড়ে। আমি তোমার বাবার মৃত্যুতে গেছিলাম, কিন্তু ও তো বাড়িতে নাই। তোমরা এই যুগের পোলাপান, তোমাদের ভাবসাবে বোঝা মুশকিল। কখন কোথায় যায় কিচ্ছু বলে। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিছিলাম, ধরে নাই। আর সকাল থেকে নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আর কি বলবো বাবা, মাঝে মধ্যে আমার ফোনও ধরে না মেঘলা। আবার ফোন দাও, ট্রাই করো। জামালার তো কিছু নাই, আবার ফোন দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাইরে যাব। হ্যাঁ, তুই আইসো আইসো বাবা, যখন খুশি আইসো। তুমি মেঘলার বন্ধু, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা, ঠিক আছে? দাও। তোমরা কালকে দিয়ে বুঝতেছি কইছিলা কই আবার থাকবো? আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবীর বিয়ে? কোন বান্ধবী মানে? মেঘলা। যেমন ভাব করতেছো কিছুই জানো না। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যে ওকে দেখতে এসেছিল, পছন্দও করেছে, কালকে বিয়ে হয়ে যেত, কিন্তু মেঘলা বলছে কয়েকদিন পরে করবে, এই জন্য শুধু আংটি পরে চলে গেছে। কি বলতেছো? আমার একটা কিছু করতে হবে। মেঘগুলো একটু বাসাতে বাইর করে দাও না, একটু কথা বলতে হবে। কি? মেঘগুলো একটু বাসাতে বাইর করে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ভাইয়ের মতো না। একটু ওর আব্বু আম্মু, আমার আব্বু আম্মু জানলে কি হবে তুমি জানো? কিচ্ছু হবে না। শোনো, তুমি মেঘলারে যে একটা কথা বলবা যে আমি কথা বলতে চাইছি, ও চলে আসবে। এইটা আমি কখনো বলতে পারবো না, প্লিজ ভাই, এটা আমি পারবো না। না 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 প্লিজ। যদি তোমার আপন ভাইয়ের সাথে হইতো, তুমি ওরা সাহায্য করতে না। এটা কিভাবে সম্ভব বলো? একটাবার একটু যাও না। আমি কাউরে বলবো না যে তুমি সাহায্য করছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে কি করো? ভাই আপনার সাথে একটু কথা ছিল। জি বলো। আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? আজকালকার ছেলেমেয়েরা চোখ ফুটলেই তো প্রেম করে, এটাই তো স্বাভাবিক। ওই মেয়ে বিয়ের পরে ঠিক থাকে কিনা এইটাই হলো তো দেখার বিষয়। তুমি যাও তো, আমার কাজ আছে। ভাইয়া, ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি, অনেকদিনের সম্পর্ক ভাই। আয় সুমন, দেখ তো কি কয়। তাই আমি দেখতেছি ভাই। দেখো, এখানে দুইটা ফ্যামিলির ব্যাপার, এখানে মান ইজ্জত সম্মান জড়িত আছে। কেন তুমি শুধু ঢুকতেছ? আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয়, তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমনামি হয়। তো আমরা চাইতেছি না তুমি এর মধ্যে ঢোকো। আর যদি ঢুকেই পড়ো, তাহলে এটা যে কি হইবে তুমি নিতে পারবো না ভাইয়া। তার থেকে ভালো সরো, আমরা জায়গা ভাই চল। ভাই আমার কথাটা একটু শুনেন ভাই। আপনাদের তো পরিবারের অবস্থা অনেক ভালো, পারভেজ ভাইয়ের অবস্থা অনেক ভালো। আপনারা চাইলে একটা ভালো মেয়ে এনে তার বিয়ে দিতে পারবেন, কিন্তু আমি ওরে ছাড়া থাকতে পারবো না। তুমি তো চাইলে বিয়েটা ভাঙতে পারতা, ভাঙলা না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। ছিল এরকম কোন কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা, আমরা একসাথে গ্রাজুয়েশন করব। তুমি আসো নাই, তোমার লেখাপড়াটা তুমি করো নাই, কিছুই করো নাই তুমি। আর কারোর জন্য কি কেউ বসে থাকে? হ্যাঁ, আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো? তো হয়েছে, আর তো পারতেছি না আমি। বাড়িতে আইসা এই কথাগুলো বলো নাই কেন? বাড়িতে এসে কি বলবো তোমারে? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে, তুমি বোঝো না? এমন কেন তুমি? এরকমই আমি। এতদিন প্রেম করছো, বুঝো নাই কেমন আমি? এখন এত কমপ্লেন করতেছো কেন? শোনো পলাশ, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি না। একটা মেয়ের জন্য এখন বিয়ের বয়সটা ঠিকঠাক আছে। আমার আব্বা যদি চিন্তিত হয় আমাকে নিয়ে, সেটা তারা দোষ দেই না। আমি তো তোমার জন্য অপেক্ষায় না। আর আমার আব্বা যে কি পরিমাণ ঠান্ডা মাথার মানুষ, কি পরিমাণ মাইন্ড গেম খেলে, সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। যাই হোক, তুমি এগুলো বুঝবা না তুমি। শোনো, আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি যোগাযোগ তুমিও করো না। কি করতেছো এসব? কি কইতেছি তুমি বুঝতে পারতেছো না? সহজ স্বাভাবিক ভাষায় তো বলতেছি। একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না, তাই না? আর কয়দিন পরেই তো আমার ভার্সিটি শেষ। আমার পরিবার কেন মাইনে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস ছেলের সাথে বিয়ে দিতে? আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার বউ একজন গ্রাজুয়েট আর তুমি ইন্টার পাস। আত্মসম্মান বোধ আছে তোমার? হ্যাঁ, না, নাই। তোমার আছে ওই যে তোমার আব্বার রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, এইটাই, যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হইব। তোমার শেষ কথাটা বল। শেষ কথা হলো, আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখ, তুমিও রাখ।
ছেলে কি চায়? আয়, তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছি। আব্বা আমি পলাশকে ভালোবাসি। এই দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসিস? এটা টোকাইবে তোর রুচির এত অধপতা রয়েছে। ভুলে গেছিস তুই চৌধুরী বাড়ির মেয়ে? শোন, আমি শেষবারের মতো একটা কথা তোরে বলে দিতে চাই, আমি যেই পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারই বিয়ে করবো। এই কথা যদি নষ্ট হয় অবশ্যই আংটিক গুলি করে মেরে ফেলা। না আব্বা, আব্বা এগুলো কি চিন্তা করতেছ? কথা কবি না। তোমার কি কোনো লজ্জা নাই? তোমারে সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করি না, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? হ্যাঁ, কেন আসছো? ডাকছি কারণ ভালোবাসি, লজ্জা করে না কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো তারপরও বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো। কেমনে করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আম্মারে দেখতে হইছে, ব্যবসা দেখতে হইছে। এমন তো না যে আমি কোথাও বসে বসে হাওয়া খাইতেছিলাম, সময় পার করে ফেলাইছি। আমি তো তোমার এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার একাই সবকিছু কেন করতে হবে, আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কি বুঝাবে বলো? এগুলা আমার আসলে কিছু করার আসলো না। আম্মা একা তো, নাইলে আমি ঢাকায় চলে যেতাম, আমি গ্রাজুয়েশন করতাম, আম্মা যদি একা না থাকতো। তুমি তোমার মায়ের যত্ন নাও, মায়ের সাথে থাকো, তার টেক কেয়ার করো। তুমি তো একা এক জীবনে সবকিছু পাবা না, সম্ভব না। তুমি মায়ের যত্ন নিতে চাও, মায়ের সাথে থাকতে চাও, আবার আমারও পাইতে চাও, সব একসাথে তো পাবা না তুমি। পলাশ, তোমার কি এটা না বুঝতে হবে তোমার। আমার শেষ কথা হয়েছে, আমি তোমার ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলা কেন কইতাছো তুমি আমারে? বোঝাও, আমি কি জোর করেছিলাম তোমার সাথে? আমি তো জোর করে আসছিলাম না। কেন বলতেছো বারবার ভালোবাসো না? তোমার বিয়ে করতে মন চাইলে তুমি বিয়ে করো, যাও, কিন্তু ভালোবাসো না এই কথাটা কইও না আমারে তুমি বারবার। মেঘলা, ভালোবাসাটা তো সহজ না। যত মানুষ দেখছি, যত সিনেমা দেখছি, যত বই দেখছি, সব জায়গায় দেখছি ভালোবাসার ভিতরে সমস্যা হয়, বিপদ হয়, ফাটল ধরে। কিন্তু ভালোবাসার মানুষ তো একজন একজনের ছাড়ে না, ওটা তো ঠিক করে, তাই না? হাত ছাড়ে না, হাত ধরে রাখে, বিপদ থেকে উদ্ধার করে। চেষ্টা করো একবার। আমি উদ্ধার করার চেষ্টা করছিলাম পলাশ, আমার পক্ষে আর সম্ভব হয় নাই, আমি আর পারবো না। বলছো না ভালোবাসো না, হ্যাঁ বলছো না? যাও, বিশ্বাস করলাম না। আমি আর কারোর সাথে কোনো কথাও বলবো না। বিয়ে করবো তো করো, যা মন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। খালি শেষবারের মতো একটা জিনিস চাই, আমি তোমার বিয়ের দিন আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ওইখানে আইসা খালি বইলা যাও যে তুমি আমারে ভালোবাসো। এতবার যে বলছো ভালোবাসো না, এই কথাটা মিথ্যালেই হবে। আমি অপেক্ষা করবো ওর জন্য। করো অপেক্ষা, আমি আসবো না। আমি আসলে অপেক্ষা করুম। আব্বা, আমি বিয়ের জন্য রাজি আব্বা। তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে রাজি, কিন্তু আব্বা পড়াশোনা কোনো ক্ষতি করবো না আব্বা। সত্যি কইতাছস? আমি যেখানে বিয়ে দেবো সেখানেই রাজি। রাজি। শোন, একদম তাল বাহানা করবি না, যদি করস পলাশটা আমি একদম গুলি করে মেরে ফেলাম। না না আব্বা, আব্বা আব্বা তৈরি কর, বিয়ের জন্য প্রস্তুতি নে। Bobby